প্রতিষ্ঠার জন্য আজকে মুসলমান ভাই ভাই পরস্পর মারমুখী হয়ে যাচ্ছে। অথচ এরাই যখন ঈদের সালাতে আসে তখন যে যে দলই করুক না কেন একই ইমামের পিছনে তারা রুকুতে যায়। একই ইমাম যখন সেজদায় যায় তখন ওরাও সেজদায় যায়। যখন মসজিদে সালাত আদায় করতে আসে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে, এমনকি ইমাম যখন রুকুতে যায় তখন তারাও রুকুতে যায়, ইমাম সেজদায় গেলে তারাও সেজদায় যায়, ইমাম সালাম ফিরে তারাও সেজদায় সালাম ফেরায়। তাহলে দেখেন, যখন মসজিদে আসতেছে তখন আল্লাহর ইবাদত করছে, তাই তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আর যখন রাজনীতি করতে যাচ্ছে তখন তো আল্লাহর ইবাদত হচ্ছে না, ওখানে হচ্ছে আব্রাহাম লিঙ্কনের ইবাদত। ফলে ওখানে যায় কি হয়ে যাচ্ছে, পরস্পর হানানি হচ্ছে না। তাহলে আমরা কি এটা চাইবো না যে যেই ভাইগুলো আজকে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদে এক, তারা যেন রাজনীতির ক্ষেত্রে এক হয়? আল্লাহ কবুল করুক, আমিন। এবং এই মেসেজটা আমরা দিতে চাই যে আজকে এই গণতন্ত্রের যে চরম ফাঁকি, এই ফাঁকিবাজির কারণে আজকে দেখেন প্রত্যেকটা মুসলমান আজকে আমরা পরস্পর মানমুখী হয়ে গেছি। অথচ আগামী দিনে আমাদের কি হবে এটা আমরা বুঝে উঠতে পারছি সহজেই, যে দুই পাশেই কুফরি রাষ্ট্র। বাংলাদেশকে কয়টা দেশ ঘিরে আছে? দুটা কি কুফরি রাষ্ট্র না? তো এই কুফরির রাষ্ট্র যদি আমাদের এই ভূখণ্ডের প্রতি যদি হাঁ করে চেয়ে থাকে, তখন আমরা তো পরস্পরকে মারামারিতে ব্যস্ত। পরিস্থিতি কি হবে একটু ভেবে দেখেন তো।